নমস্কার বন্ধুরা, মনিকা রেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো কাঁকড়া করব। তা আজকের কাঁকড়া করবো, আর এখানে দেখো এত ঘিলু বেরিয়েছে, ঘিলুটা করব। আর এখানে ওই নাতনিদের মাংস আনা রয়েছে, মাংসটা বৌমাই করবে। তা চলো আজকে কী কী রান্না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো কাঁকড়াগুলো দেখো একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো। আর এখানে আদা রসুন পেস্ট করা রয়েছে, পেঁয়াজটা কুচিয়ে নেবো, নিয়ে তারপরে করবো। তো চলো দেখতে থাকো। দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হলে তেল দেবো, একটু নুন হলুদ মাখিয়ে নেবো কাঁকড়াটায়। দেখো তেল গরম হয়ে গেছে, এগুলো ভেজে নেবো। মাটি কাঁকড়া না কি বলে, ওই কাঁকড়া, মানে প্রচুর ঢিলু বেরিয়েছে। দেখো কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, দাঁড়াগুলো একটু ভেঙে নিয়েছি, নিয়ে ওগুলো এবার একটু ভেজে নেবো। তুলে নিচ্ছি। এইগুলো একটু ভেজে নিই। এগুলো না গলে দেবো না, এগুলো এমনি রেখে দেবো, ঠান্ডা খেয়ে নেবে। একটু নুন হলুদ দিয়ে দেবো। ভাজা খেতে ভালো লাগে। দেখো এই যে এগুলো ভেজে নিয়েছি, এগুলো ভাত। মানে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নেবো, একটু নুন দিয়ে দিচ্ছি। দেখো এবার টমেটোটা দিয়ে দিই।
পেস্ট দিলাম, মশলাটা একটু কষবো ভালো করে। আর এখানে দেখো একটুখানি জিরে বাটা দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। জল দিয়ে কষবো। মশলাটা একটু কষাবো, একটু টমেটো সস মশলাটা কষে নিই। দেখো এবার জল দিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা ধুয়ে অল্প একটু জল দেওয়ার। একটু ফুটো কটা কাঁচা লঙ্কা ফেলে দিচ্ছি। দেখো হয়ে গেছে, একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আমি আলু দিইনি, তোমরা চাইলে একটু আলু দিতে পারো। এবার নিভিয়ে দিই। ঢেলে দিচ্ছি। কেমন হয়েছে? চলো আবার ওই ঘিলুটা রান্না করব। ঘিলুটা এই কড়াই করবো, এটা বসিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, এখানে একটু রসুন দিয়ে দিলাম।
এবার পেঁয়াজটা দিই। ভাজা ভাজা হোক। একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নুন দিয়ে দিলাম। একটু জল দিয়ে ঘিলুটা দিয়ে দিচ্ছি, কতটা ঘিলু। একটু জল দিয়ে দিলাম। দেখো এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, ঢেলে ফেলবো। এবার মাংসটা বৌমা রান্না করবে। এই যে মাংস, আলু পেঁয়াজ আদা রসুন টসুন সব কাটা আছে, মাংসটা বৌমা রান্না করবে। তাহলে দুটো করে বেরিয়ে যাব। তো চলো আজকের রেসিপিগুলো কেমন লাগলো তোমরা কমেন্ট করো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।